আল্লাহ রে তোমার নামে আমি করি বন্দনা তোমার কথাতে জাহান চলে হাইরে নরে গাছের পাতা হিরু কাজী ভাই গোয়ামি রানা বাপি হাইরে প্রযোজনা জিহাদ টিভি হাইরে সবার কাছে বলি রে আলে ভাই মালিক হাইরে সবারে জানায় বাংলার মোরের এক ঘটনা হাইরে তুলে ধরি আমি হাইরে পাখি মিয়া জুয়া খেলায় হাইরে সবারে যা নাই রে আল্লাহ বিয়ার বয়স তার হইয়া গেছে হায় তারে খুঁজতে খুঁজতে হায়রে জঙ্গলাতে যায় হায়রে মুহতাজারু দিয়া তারে হাই গো দোহরাইয়া নেয় রে খেলায় খেলায় তোরে একদিন ধ্বংস করবে রে খাইয়া ঢুকলো গিয়া হাইরে শিরা চাষার বাড়ি হাইরে পা ঘরেতে ফালাইলো হাইরে ভাঙলো ভাতের হারি রে ডাকে মেয়েরে শিরাজ পুকুরি ঢুকছে ঘরে কারে পিটাইয়া হাইরে বাহির করে তারে হাইরে লজ্জা পাইয়া গেল আমি দায় বাপের না কাছে রে পাখি শরম পাইয়া এইবার গেল হাই চলে
কানে ধইরা ভাইরে উঠে আরো বসি। এবার ঘটক সাহেব বউ দেখিতে যায় মায়ের সাথে নিয়া। হাইরে মোহনের সুখে নৌকা চালায় হাইরে ভাটিয়ালি গাইয়া রে নদী। বাহারি হইল হাইরে ঘটক মুন্সি। হামিদায় হাইরে আসে নদীর ঘাটে। হাইরে খুবই ভদ্র মেয়ে ভাই রে ওই গ্রামের মাঝে রে সিরাজ মিয়া ভাই রে খুবই গরিব রে। মা মোরে সে হাই গো খায় নাই মায়ের দুধ। হাইরে কষ্টে কষ্টে বড় হইছে হাইরে মনে নাই তার সুখ রে আল্লাহ। ভালো জামাই রাখো তার কপালেতে। মাইরে নিয়া হাইরে বিয়ারা লাভ করে। হাইরে খেলার কথা গোপন কইরা হাইরে বিয়া ঠিক করে রে সুখে। থাকবো মাইয়া বিয়াই বলি আপনারে। নাম্বার নীল ঘটক হাইরে মোবাইল কিন্তু ভাঙা। হাইরে জোহরা তালি দিয়া বিয়াই হাইরে কইরে ফোনে কথা রে যায় চলে। ভাঙা মোবাইল নিয়া ঘরের ভিতরে। বেলা ফোনে গো কথা আমি দা হয় খুশি। হাই গো আমরা কিন্তু গরিব মানুষ। হাই গো শুনেন আপনাই বলি গো স্বামী। কোনো কিছু কিন্তু কইরেন না গো দা।
ভাই রে হইয়া গেল হাই গো বৌনিয়া ভাই আসে হাই গো ঘটক মিহিয়া পানিত পইরা হাই রে হাবু ডুবু খায় রে ঘট বাসতে বাসতে গেল অন্য গ্রামেতে মেয়ে গো বাবা আর কেউ নাই সংসারে গো আদরে রো মেয়ে দিল গো পরের হাতে তুলে রে যার মেয়ে সেই তো বুঝে হায় রে কেমন দরদ লাগে হামিদা তুমি থাকো আমি একটু যাবো। হ্যাঁ এত রাত্রে আপনি এতগুলো টাকা নিয়ে কোথায় যাবেন? টাকা বিয়ের মধ্যে কয়টা টাকা পাইছি যাবো আইসা বলো। আচ্ছা আমি একটা কথা বলি, আমি না শুনছি যে বিয়ের প্রথম রাত্রে নাকি বাড়ি থেকে বের হইতে হয় না, তাহলে আপনি কোথাও যায়েন না আর বাইরে গেলে অমঙ্গল হয়। শুনো আমি যাবো আর ঠিক আছে আমার যাইতে দেবো। আপনি না যায়েন না। দূর আমি যাইতেই না স্বামী আপনি যায়েন না, আজকে রাতটা আপনি এরকম অমঙ্গল ঘটায়েন না। হামিদা তুমি কেন বুঝতেছো না আমার এক জায়গায় যাইতে হইব, তুমি পচারো না আমি আপনাকে যেতে দেবো না। বলছি তোমার সোজা কথা কাজ হইব, যাও তো পচারো। যাইবেন যদি প্রাণের স্বামী হাই গো জান গো আমায় মেরে হাই গো প্রথম রাইতে এত কষ্ট আমি সইব কেমন করে রে স্বামী ভাই ধইরা কই যায়েন না রে আমারও ভাগ্যে হাই গো গো মাহবুব আল্লাহ হাই গো বেশি কইরা সুখ লিখিতে ছিল নাকি পাল্লাহারে আল্লাহ সুখ হইব না বুঝি আমার কপালে। শাশুড়ি ভাই ঘুমে আসে হাই গো বউ বারান্দায় বান্ধা হাই গো মেয়ে দেখতে আইলো বাবা গো মন তাহার মা নেনারে দেখে দেখে বাবা কি আর মনে কি বোঝে। বাবা মেয়ের কান্না দেখে হায় রে শাশুড়ি হায় জাগে হাই গো কি
খাটি হাইরে সার্কেল শুরু করছে রে বিয়া এত ভাব দেখার আমার সময় নাই বাইজা গেল হাই গো খেলা নাহি সারে রে সব লোকে বউ হইলে গন্ডা জীবন যায় রে বিআইনের কথায় তাহার পেট ভরিয়া যায় ভাবেতে দিন যায় রে বলি যে সবারে হাই গো পেটে তাহার আইলো সন্তান হাই রে ছেলে নাকি মেয়ে রে দুঃখ দুঃখ যাইব আমার সন্তান রে নিয়ে খেলায় টাকা নষ্ট কইরা ফকিরি হইয়া ঘোরে গো মায়ের কাছে টাকা চাইলে হায় রে বহুরে দেখায় দেয় রে তরে বৌরে দিতে কতুই টাকা গো আনতে দারে যাইতে বলে হাই গো বাপেরো বাড়িতে হাই গো টাকা দরকার আমার হাই রে আনবি বাপের বাড়ি থেকে স্বামী গরিব মানুষ জানেন আপনি আমার বাপে তুমি যাইবা না না আমি যাবো না তোমার যাইতে হইব এই পর্যন্ত তোমার বাপের কাছে আমি একটা টাকাও নেই তুমি এগুলো কি কইতাছো তুমি তো জানো আমার বাপে গরিব মানুষ আমার দরকার আমার মাথা খারাপ গরিব টরিব আমি কিচ্ছু বুঝি না আমার টাকা দরকার আচ্ছা তোমার টাকা এনে দিলে তুমি কি করবা জুয়া খেলবা এছাড়া কি করবা তুমি আমি ওই জুয়া খেলার লেগে 1 টাকাও তোমার দিব না যেদিন তুমি ভালো হইবা সেদিন আমি নিজে যাই আমার বাপে যত জায়গা জমি যা আছে সব বেচা তারপরে তোমার টাকা দিব এই চুপ কর আমার টাকা এখন দরকার এখন লাগবো পরে আমার টাকা কোনো দরকার নাই এই পর্যন্ত তোর বাপ আমার কিচ্ছু দেয় নাই শাড়ও কিনে দেয় নাই আমার টাকা দরকার এখন যাবি তুই সাহেব তোর বাপের কাছ থেকে 10,000 টাকা এনে দিবি না আমি যাবো না যাবি না তুই না তুই যাবি না না দেখ আমি তা ভালো হইতেছে না কিন্তু তুই এখন যাবি তোর বাপের কাছ থেকে 10,000 টাকা এনে দিবি আমার খুব দরকার টাকা আমি কোনোদিন পারতাম না পারতি না তুই তুই পারতি না তুই আমার বাপ তুই পারবি না টাকা তোর পারবি না পারবি না তুই না জানে মারি বলো টাকা এনে দিবি তুই দিবি কল দিবি না যাবি না আমি তো আরে
হয় রে গো আমি দারো চোখের পানি বুঝি বন্ধ এবার হয় রে কষ্টে সকল কষ্ট জুড়া সন্তান বুকে ধরে বেচা ভাই রে খেলে জুয়া খেলা গো নদীর পাহাড়ে বন্ধ কত নাই সংসারের চিন্তা রে হায় রে কি যে খেলা ভাই রে আইলো দেশেতে টাকা পাইব হাই গো ধরে গো ভাই তারে হাই রে আজকের মহতে টাকা দিবি নইলে খারাপি তোর আছে রে আরে বন্ধু মিট কইরা দে বউটা তার দিয়ে আমি দাহায় বাচ্চা তুইয়া হাই রে গেল নদীর ঘাটে হাই গো কুশল করবে বলে হাই রে কাপড় খুলতে থাকে রে সময় ভাই রে আসে তিনজনে ভাই এই যে আমার বউ গোসল করতেছে আমি একটা কথা কই আগে টিয়া কিন্তু মাফ করে দিবেন আর নগদ আমার 10,000 টাকা দিবেন জায়গা সমস্যা নাই 10,000 তো দিয়া দিব না সমস্যা নাই উস্তাদ 10,000 আগলে আরো দিবেন সমস্যা নাই আমি তাহলে যাই আচ্ছা তোমার জ খেলা আছে টিয়া কিন্তু নগদ লাগবে একটু পরে আমার দিয়ে দিবেন তাহলে আমি যাই হ্যাঁ উস্তাদ আপনি দূরে আমি পাহাড়ে দিস পরে নিয়ে তুই না থাইস আমি দেখতাছি হ্যাঁ কাজী পাহাড় আমি দা ভাবি ভাই আমার কাছ থেকে 10,000 টাকা হলাত নিছে আরো 10,000 টাকা চাইছে তো তার বিনিময়ে আপনারা আমার কাছে বিক্রি করে দিছে কি কইতাছেন আপনি এগুলো চলেন আমার সাথে আরে ছাড়েন আমারে ছাড়েন আমারে আপনি আমার ধর্মের ভাই লাগেন না না কোনো বাইঠাই নাই কোনো ধর্মের ভাই মানে না চলেন আমার সাথে কোনো কথাই শুনবো না কথা শুনলি না না তুই আজকে প্রমাণ করে দিলি যে কুত্তার লেজ কখনো সোজা হয় না রাখ আজকে শাশুড়ি রে বলে এই সব কথা গো শাশুড়ি হায় আরো রাগে বলে উল্টা পাল্টা রে 3 দিনে উপবাসী হামিদা সইতে না পারে বাবাই হায় রে রু গেল তার বেড়ে হাই গো
ওষুধ খাওয়ার নাই রে টাকা গো কত কষ্টে চলে রে বাড়ি বাড়ি তাইসা ভাইরে শুইল উঠানে দেখে অসুস্থ হাই উঠানেতে পড়ে গো কেমন কহিরা ভাচাইবে গো তাহার দিন না চলে রে দুঃখ দুঃখ ছিল তার চির সাথী রে ভাই রে হইয়া গেল হাই গো পেটে নাই রে ভাই গো স্বামীর আশায় রাত ভাই যায় কষ্ট রাম রে না জীবন আমি রাখিব না রে কত করব আমি সইতে নাহি পারি হাই গো এই দুনিয়া সাইরা জামু আমি দিও ক্ষমা করে রে আমি মরণ সাথী করে নিলাম এবারে রাতেরো কালে হাই রে কি কাজ ভাইও করে হাই গো স্বামী তার বাঁচাইয়া খায় মায়েরও না ঘরে রে খবর রাখলো না হাই রে আমি দারো রে বুকে নিয়া হাই গো নদীর পারেতে যায় হাই গো কাহা পরে হেতে পেছাইয়া দিল নদীতে সে ঝাপরে বন্যা ভাষা পানি ছিল দেখেন নদীতে সারা রাত ভাসিয়ালা অনেক দূরেতে যায় হাই গো সকাল বেলা কাওয়া ভাই রে
করে রে কা করে বাবা মুখ ধুইতে গেল ওই না নদীর ধারে পানিতে পড়িয়া বাবা রে কত কান্না করে গো গরিব মানুষ বলে আমি গো এই আমারও ভাগে রে মানুষ দেখো তোমরা আমার মেয়ে রে কত লোকের ভিড় জমেছে হাই গো হামিদার লাশ দেখে হাই গো বাচ্চাটাই বুকের মাঝে হাই গো চেপে ধরে আসে রে হামিদা বাচ্চা নিয়া মরল স্বামীর কারণে পাখি ভাই রে খবর পাইয়া কান্দে রে দূর থেকে গো কি সর্বনাশ করলাম আমি হাই গো এই ভব সংসারে রে হামিদা মাফ কইরো তুমি ও গো আমারে গাইতে গাইতে শেষের পর্যায়ে বলি গো সবারে সবাই টিভি সাবস্ক্রাইব করে হাই গো রাখবেন সবার মনেতে আমি রানা বাপি যাই গো বিদায়